আমিরে জামাত একটা বক্তব্য আজকে দিয়েছে, যেহেতু সকলকে ডেকেছিলেন কেয়ারটেকারের ইউনূস, তিনি বলেছেন বাংলাদেশ ভালো না থাকলে ভারত তুমিও ভালো থাকবা না। আকলমান ইশারায় ভাষাত বেশি বকবকানি করা লাগে না। কি আমিরে জামাত বুঝাতে চাইছে, হুমকি ধুমকি দিয়ে লাভ নেই, তুমি যদি আমার ক্ষতি করতে চাও তুমিও ভালো থাকবা না। খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আইনমন্ত্রী ধরিছে ঢাকাতে, ধরার পরে আইনমন্ত্রী তখন ভয়তে দোয়া ইউনূস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা। তো ওসি সাহেব বলছে দোয়া ইউনূস পড়ি মানে খুব বেশি লাভ হবে না। তারপরে আমি একটা ইউনূস সাহেবের কাছে ফোন দিই, তো ওখান থেকে ফোন দেয়, স্যার আইনমন্ত্রী ধরা পড়িস, দোয়া ইউনূস পড়তেছে। তো ইউনূস সাহেব বলতেছে ওর বল, ইউনূসের নাম ধরে কোনো লাভ হবে না, ইউনূস বড় চেয়ারে বসে আছে। আগে যা হয়েছে হয়েছে, এখন সেই ইউনূসই বসে আছে বড় চেয়ারে, যতই দোয়া ইউনূস পড়ুক কোনো কাজ হবে না, ওর জেলে যাবাই লাগে। আমার জাতি বিগত 52টা বছর আমরা অনেককে দেখেছি, কোরআনওয়ালা লোককে দেখি নাই। একটা বার আমরা কোরআনওয়ালা লোকদেরকে সংসদে দেখতে চাই। যদি একটা বার কোরআনওয়ালারা সংসদে যায়, আমি আজিজুল ইসলাম বুকে কোরআন নিয়ে শপথ করে বলতে পারি, আমার দেশের কোনো লোক না খেয়ে ঘুমাতে যাবে না, আমার দেশের কোনো লোক বস্ত্রহীন থাকবে না, আমার দেশের কোনো লোক কষ্ট পাবে না। এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, 52 বছর তো বহুত লোককে পরীক্ষা করলাম, এবার অন্তত একটা বার আমরা কোরআনওয়ালাদের দিয়ে পরীক্ষা করে দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি কোরআনওয়ালারা ভালো কাজ করতে না পারে, আগামী নির্বাচনে আমরা তাদের তালাক দেব। তবে একটা বার তো পরীক্ষা করে দেখা যাক। কি বলেন 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 বলেন। এত বছর অনেক কিছু হয়ে গেল, সেটা ধৈর্য ধরতে পারি, তাহলে একটা বার ধৈর্য ধরতে পারবো না? একটা বার ধৈর্য ধরতে পারবো না? আমরা আল্লামা সাঈদীর বিচার, আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? খুনির বদলা খুন করে আমরা বিচার চাই না। আমরা ব্যালট পেপারের মাধ্যমে কোরআনেরকে বিজয় এনে বুঝাবো, আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ নিয়েছি। আল্লামা সাঈদীর রক্ত তখনই কথা বলবে, আল্লামা সাঈদীর আত্মা তখনই শান্তি পাবে যখন এদেশ কোরআনওয়ালা হয়ে যাবে, যখন এদেশের সংসদ কোরআন হবে, যখন এদেশের বঙ্গভবনে কোরআন চলবে, তখন আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে। কথা বলে ঠিক না বেঠিক? আমরা নিশ্চয়ই আল্লামা সাঈদীর জান্নাতে, আমরাও সেই জান্নাতে যেতে চাই। আমার ভাইরা, ওয়াহেদ স্থানে সালা নেন চাবি। আল্লাহর নবী তালা খুললেন, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছরের ব্যথা, 8 বছরের ব্যথা দূর করার জন্য আল্লাহর নবী তালাটা খুললেন। বেলালকে বললেন, বেলাল আমার কাছে যে ছোট লাঠিটা ছিল, কই লাঠি নিয়ে আসলেন? জাল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী ভিতরে ঢুকলেন, সব মূর্তিগুলো ভেঙে দিলেন। এরপরে আল্লাহর নবী ঘরটা পরিষ্কার করে বললেন, বেলাল আজান দাও, আজান দাও। বেলাল আজান দিল। নবীজি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে নামাজ আদায় করার পরে আল্লাহর নবী এবার চাবিটা নিয়ে বেরিয়ে আসবে। বাইরে কয় হাজার? আর একটু জোরে বলা যাবে না? 10,000। বাইরে কয় হাজার? 10,000 চাবি দাঁড়িয়ে আছে। সবাই মনে করতেছে চাবি তো নবীর কাছে থাকবে না, চাবিটা আমি পাবো। আবু বকর হাত উঁচু করে আছে, চাবি আমি পাবো। ওমর হাত উঁচু করে আছে, চাবি আমি পাবো। আলী হাত উঁচু করে আছে, চাবি পাবো। আল্লাহর নবী কাবার ঘরের থেকে এক পা ভিতরে আর এক পা বাইরে দিয়ে যে যখন দাঁড়ালেন, সাহাবীরা লক্ষ্য করলেন নবীর জিব্রাইল নাজিল হয়েছে, নবীর ওহির আলামত দেখা যাচ্ছে। নবীর পরে ওইখানে ওহি নাজিল হইল, এক পা ভিতরে আর এক পা বাইরে। ওহি নাজিল হয়ে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা
আহলিহা। নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আদেশ করছি, তোমাকে আদেশ করছি, এই আমানত যে প্রকৃত হকদার তাকেই দেবা, যার এখানে কোনো দায়িত্ব নাই তাকে তুমি এই চাবি দিও না। কারণ চাবি যে কোনো লোকের হাতে দেওয়া যাবে না, তাহলে মক্কার পবিত্রতা রক্ষা হবে না। জাতীয় সংসদে যে কোনো লোক গেলি হবে না, যে কোনো লোক যদি যায় দেশের সার্বভৌম টিকাই রাখা যাবে না। এই জন্য দেশপ্রেমিক লোককে জাতীয় সংসদে পাঠাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেশপ্রেমিক লোককে আমরা জাতীয় সংসদে পাঠানোর জন্য চেষ্টা করব। কথা বলেন ঠিক না বেঠিক? আমিরে জামাত একটা বক্তব্য আজকে দিয়েছে, যেহেতু সকলকে ডেকেছিলেন কেয়ারটেকারের ইউনূস, তিনি বলেছেন বাংলাদেশ ভালো না থাকলে ভারত তুমিও ভালো থাকবা না। আকলমান ইশারায় ভাষাত বেশি বকবকানি করা লাগে না। কি আমিরে জামাত বুঝাইতে চাইছে, হুমকি ধুমকি দিয়ে লাভ নেই। তুমি যদি আমার ক্ষতি করতে চাও তুমিও ভালো থাকবা না। কথা কি বোঝেন? এ কথা কি বোঝেন? এ কথা কি বোঝেন? আমি 1000 বার কথা বললাম, আর নেতা একটা কথা বললো, 1000 কথা, সেই একটা কথার দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে পারি, যদি ভারত শান্তিতে থাকতে চাও পাশের দেশের সঙ্গে মিল মহব্বত রেখেই চলো। আমরা তোমাদের শত্রু নই, তবে আবার তোমরা যা করবা এটা আমরাও মেনে নেব না অন্যায়ভাবে করলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেছেন, চিন্তা করো না মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে, মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে, রসুলের ভবিষ্যৎবাণী। সেই যুদ্ধে অনেক রক্তক্ষয় হবে, শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় অর্জন করবে। রসুলের সব ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে, এটা কি সত্য হবে না? জোরে বলেন, এটা কি সত্য হবে না? 7 সিস্টার, 7টা প্রদেশ আছে ওদের, মাঝখানে 17 কিলোমিটার জায়গা আছে ভুটান আর বাংলাদেশের সীমানার মাঝখানে। বেশি দরকার নাই, ওই 17 কিলোমিটার জায়গা যদি কোনো কায়দা কৌশল করে কোনো রকম কায়দা করা যায়, 7টা প্রদেশ, 7 সিস্টারের 7টা দেশ ওদের বন্ধ হয়ে যাবে। বাড়াবাড়ি করো না, বেশি বাকবাকুম করো না, যেভাবে আসো ওইভাবেই থাকো। বেশি বাড়াবাড়ি করলে ওদিকে আছে পাকিস্তান, ওইদিকে আছে আফগানিস্তান, তোমার ভিতরে আসে কাশ্মীর, আর এ পাশে আসছি আমরা 18 কোটি মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার নির্ধারিত কিছু সোলজার আছে, আর আমার বাংলাদেশের 18 কোটি মানুষই সোলজার। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ প্রমাণ দেখাই দিয়েছে 18 কোটি ছাত্র নয়, 1 কোটি ছাত্ররা প্রতিবাদ করেছে। এবার যদি আমাদের নামতে হয়, আমরা 18 কোটি মানুষ নামবো, তবুও ভারতের কাছে আমাদের সীমানা ছেড়ে দেব না, দেব না, দেব না। আমাদের ভয় দেখাইও না, আমরা ভয় পাওয়া জাতি নই, আমরা কাপুরুষ নই। আমরা যদি মারা যাই শহীদ, বাঁচলে কি? ভারতের তো লজ্জা শরম এমনি একটু কম। এমনি এক সাংবাদিক বলতেছে যে শেখ হাসিনার জন্য এত কান্নাকাটি কেন আপনার? এটা অবৈধ লোক আপনি জাগাতেছেন কেন? অবৈধ লোক ছেড়ে দিলে তো ঝামেলা মিটেই যায়। আপনার দাসী ছিল, মোদিরে বলতে আপনার দাসী ছিল শেখ হাসিনা, আপনি যা বলেছেন তাই শুনেছি। সুতরাং এই দাসীটাকে বের করে দেন। পৃথিবীর কোনো দেশ জায়গা দিল না, আপনি জায়গা দিয়ে ফালতু একটা দেশের সঙ্গে আপনি গন্ডগোল করতেছেন কেন? বলুন তো, ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু? স্পষ্ট করে বলতে হবে, ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু? বাংলাদেশের বন্ধু কখনো ভারত ছিল না, কিন্তু আমরা চাই ভারত বাংলাদেশের বন্ধু হোক, শেখ হাসিনার বন্ধু যেন না হয়। কথা ঠিক না? ঠিক কিনা বলুন? আমাদের দেশের সঙ্গে দেশের সম্পর্ক ভালো থাকবে। আজকে বিএনপি ক্ষমতায় আসবে, কালকে বিএনপি নাও থাকতে পারে। বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক না, ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের যে সরকার যখন আসবে তখন ভারত তাদের সঙ্গে মিলেমিশে চলবে। এর নাম হচ্ছে
দেশের সঙ্গে সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠিক? আশা করি আমাদের এই বিশাল মাহফিলের মাধ্যমে ভারত বুঝবে, যদি বোঝেতে বুঝুক, আর না বুঝলে আমরা পিছুয়ে যাবা জাত নই। আমরা ময়দানে ছিলাম, ময়দানে আছি, মৃত্যুর আগ পর্যন্ত ময়দানেই থাকবো ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের পক্ষে ময়দানে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখাইয়া দেন, জোরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহর নবী চাবি নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষা আছে, চাবির হকদার যিনি তাকেই দাও। নবীজি চাবি উঁচু করলেন, আবু বকর চাবি নেবে, ওমর চাবি নেবে, আলী চাবি নেবে। নবী বলেন মুরব্বি মুরব্বি, কোন চাবি তোমাদের কাছে হবে না, কাকে দেবেন? কই সেই চাবিওয়ালা। মনের তালা খুললো কে, সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা, চাবিওয়ালা। আচ্ছা বলেন তো, চাবিওয়ালা দিলে কি পানি আছে? ও চাবিওয়ালা চাবিটা দিয়ে কোনো রকম পালাইয়ে ওখান থেকে বেরিয়ে গেছে। পাহাড়ের পাদদেশে একটা সুড়ঙ্গ পথ, সেই পথের ভিতরে বডি সব ঢুকাই রেখেছে। মুখটা শিয়ালের মতন বের করে যে যায় তারে বলে, ভাই কি খবর, চাবি কার কাছে? কয় চাবি এখনো নয় মোহাম্মদের কাছে, মোহাম্মদ এখনো ভিতরে। লোকটা বসে আছে, কখন জানি নবীর লোকজন চলে যাবে। হঠাৎ করে নবীজি বললেন, চাবিওয়ালার খোঁজো। হযরত ওমর বললেন, ভাই চাবিওয়ালা। আমলিগির লোক কনে এসে বেরিয়ে এসে কিছু বলবো না। বলুন তো এখন যদি এখানে বলি কয়জন আমলিগ আছে, একটু হাত উঁচু করো, ওর পাতলা পায়খানা হয়ে যাবে, তবু হাত উঁচু করবে না, কারণ ও জানে হাত উঁচু করলি না। ও ভাই, সব হুজুররা ধৈর্য রস করেছে না ভাই? সব হুজুরা ধৈর্য রস করছে, নেতারাও ধৈর্য রস করছে, আমিও ধৈর্য রস করতেছি। এখন ওয়াজ শেষ করে যেয়ে দেখতেছি, শেষ করে যেয়ে দেখি ওবায়দুল কাদের ওই 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 গেটের ওই খুঁটিতে হেলান দিয়ে মিসকে মিসকে হাসতেছে। আচ্ছা বলেন তো, যতই ধৈর্য রস করি, ওবায়দুল কাদেরের বক্সিং না দিয়ে কেডা কেডা বাড়ি যাবেন? হাত তোলেন তো। আমিও যাব না, কারণ ওর কারণে দেশটা সর্বনাশ হয়ে গেছে। ওদের লজ্জা শরম ছিল কি কায়দায় মঞ্চ ভেঙে পড়ে গেল না, তারপরেও আবার কেউ কথা বলতে পারে? তাহলে লজ্জা শরম নেই, বেহা। আল্লাহ নবী বলেন, ওরে কইছে কই পাওয়া যায় না। ওমরের আর বলেন, আলী ওই পাহাড়ের উপরে একটা বাবলা গাছ আছে, সেই বাবলা গাছের গোড়ায় একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে এই চাবিওয়ালা বসে আছে। জিবরিল আমার কানে কানে বলে গেল, দুজন যাও। যেয়ে বাবলা গাছের গোড়ায় যেয়ে ওমর বলতেছে, এই গাছের গোড়ায় তুমি আসো, ওসমান ইবনে তালহা বেরিয়ে এসো, রসুল তোমার খোঁজে। তখন ওই লোক বলতেছে, ভাই বেরিয়ে বলতেছে, ভাই রসুলের ভাবমূর্তি কেরাম দেখলে ভাই? তো বলতেছে, কেন? বলতে আমার কি মারবে না ছেড়ে দেবে? তো বলছে, ভাবমূর্তি দেখে কিছু বোঝা গেল না, তবে কি যে হবে বোঝা যাচ্ছে না। চল। কয় ভাই আমি তো বুঝতেছি আমার কচু কাটা করবে, কারণ সেই চাবি সেই ছিল আমি দেইনি। ওমর বলতেছে, না মনে হয় তোরে মনে ছেড়ে দিতে পারে, তুই হাট। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আমরা পালাই না, আমরা পালানো যাত, শেখ হাসিনা পালাই না। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা,
কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আইনমন্ত্রী ধরিছে ঢাকাতে, ধরার পরে আইনমন্ত্রী তখন ভয়তে দোয়া ইউনুস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লা আনতা। তো ওসি সাহেব বলছে দোয়া ইউনুস পড়ি মানে খুব বেশি লাভ হবে না। তারপরে আমি একটা ইউনুস সাহেবের কাছে ফোন দিই, তো ওখান থেকে ফোন দেয়, স্যার আইনমন্ত্রী ধরা পড়িস দোয়া ইউনুস পড়তেছে। তো ইউনুস সাহেব বলতেছে ওর বল, ইউনুসের নাম ধরে কোনো লাভ হবে না, ইউনুস বড় চেয়ারে বসে আছে। আগে যা হয়েছে হয়েছে, এখন সেই ইউনুসই বসে আছে বড় চেয়ারে, যতই দোয়া ইউনুস পড়ুক কোনো কাজ হবে না, ওর জেলে যাওয়াই লাগবে। কথা কি বুঝাইতে পারলাম? এতক্ষণ বুঝনের পরও যদি না বোঝেন তাহলে বুঝতে হবে আপনাদের কপালে আছে কচু। আল্লাহ আমাদের কবুল করুক। কিসের ছায়া তলে? আরেকটু জোরে বলেন কিসের ছায়া তলে? আরো জোরে বলেন কিসের ছায়া তলে? মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ছায়া তলে থাকতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের ছায়া তলে কবুল করুক। আগামী অন্ধকার ঘরে যখন আমরা নেতা নির্বাচন করতে যাব, আল্লাহ যেন এই শপথগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই হাত তুলেছিলাম কিসের পক্ষে? আমরা সবাই হাত তুলেছিলাম কিসের পক্ষে? আমরা সবাই হাত তুলেছি কিসের পক্ষে? অন্ধকার কামরায় যেন আল্লাহ এই স্মরণটা করিয়ে দেয়। কোরআনওয়ালাদের বিজয় সিনাই নিয়ে আমরা যেন ঘরে তুলতে পারি। আল্লাহ সেই পরিবেশটা দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আসলেন চাবিওয়ালা, আচ্ছা হয়েছে। নবীজি বলেন এই নাও চাবি। ইয়া রাসূলুল্লাহ এর হক আমার নাই, আমি ভুল করেছি। নবী বললেন না 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 না, তোমার দিলে চাবির মহব্বতটা খুব বেশি রে ভাই। আল্লাহ জিবরাইলের মাধ্যমে আদেশ করেছে চাবিটা যেন আমি তোমাকেই দিয়ে দেই। চাবি নিল, চাবিটা নিয়ে একবার চুমা খায়, একবার বুকে ঠেকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, কয় কত মানুষ বলতো নবী খুনি, কত মানুষ বলতো নবী সন্ত্রাসী, কত মানুষ কত নেতারা মঞ্চে কাঁপাই বলতো নবী জঙ্গি। আমি স্পষ্ট নিজের চোখে দেখলাম এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এই লোকটা যদি মক্কার প্রেসিডেন্ট হয়ে যায় কোনো মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না। ও আমার জাতি, বিগত 52টা বছর আমরা অনেককে দেখেছি, কোরআনওয়ালা লোককে দেখি নাই। একটা বার আমরা কোরআনওয়ালা লোকদেরকে সংসদে দেখতে চাই। যদি একটা বার কোরআনওয়ালারা সংসদে যায়, আমি আজিজুল ইসলাম বুকে কোরআন নিয়ে শপথ করে বলতে পারি আমার দেশের কোনো লোক না খেয়ে ঘুমাতে যাবে না, আমার দেশের কোনো লোক বস্ত্রহীন থাকবে না, আমার দেশের কোনো লোক কষ্ট পাবে না। এই জন্য আপনাদের পায়ে ধরে বলি 52 বছর তো বহুত লোককে পরীক্ষা করলাম, এবার অন্তত একটা বার আমরা কোরআনওয়ালাদের দিয়ে পরীক্ষা করে দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি কোরআনওয়ালারা ভালো কাজ করতে না পারে আগামী নির্বাচনে আমরা তাদের তালাক দেব। তবে একটা বার তো পরীক্ষা করে দেখা যাক। কি বলেন 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 বলেন। এত বছর অনেক কিছু হয়ে গেল, সেটা ধৈর্য ধরতে পারি, তাহলে একটা বার ধৈর্য ধরতে পারবো না? একটা বার ধৈর্য ধরতে পারবো না? আমরা আল্লামা সাঈদীর বিচার, আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? খুনির বদলা খুন করে আমরা বিচার চাই না। আমরা ব্যালট পেপারের মাধ্যমে কোরআনেরকে বিজয় এনে বোঝাবো আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ নিয়েছি। আল্লামা সাঈদীর রক্ত তখনই কথা বলবে, আল্লামা সাঈদীর আত্মা তখনই শান্তি পাবে যখন এদেশ কোরআনওয়ালা হয়ে যাবে, যখন এদেশের সংসদ কোরআন হবে, যখন এদেশের বঙ্গভবনে কোরআন চলবে, তখন আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে। কথা বলে ঠিক না বেটি? আমরা নিশ্চয়ই আল্লামা সাঈদীর জান্নাতে, আমরাও সেই জান্নাতে যেতে চাই।
তাহলে আগামীতে আমাদের শপথ নিতে হবে কোরআনের বিপক্ষের কোনো শক্তির সাপোর্ট করব না, আমরা সবাই কোরআনের পক্ষের শক্তিকে সাপোর্ট করব। কথা বলেন ঠিক না ঠিক? এখানে বিপদের কোনো দরকার নেই, ভুল বুঝবেন না দয়া করে। আপনারা আমরা সবাই আন্দোলন করি এই পেটনির বাচ্চারা তাড়াইছি, আপনারা আমরা ভাই ভাই, এখানে কোনো দ্বন্দ্ব নেই আমাদের। কথা বলেন ঠিক না ঠিক? যদি উপরের থেকে নির্দেশ আসে বিএনপিকে সাপোর্ট করতে হবে, আমরা নির্দ্বিধায় বিএনপিকে সাপোর্ট করব। উপরের থেকে নির্দেশ আসছে যদি বলে ইসলামী দলকে সাপোর্ট করতে হবে, কোনো প্রশ্ন ছাড়াই কোরআনের পক্ষে থাকবো, কোনো প্রশ্ন করব না আমরা। বিএনপির ভাইদের কাছে অনুরোধ করি, ভাই তুমি আর আমি যেই দ্বন্দ্ব করবো সেই বলে পেটনির বাচ্চা আবার ঢুকবে। আর এদেশে যদি এবার একবার ঢোকে, আমরা ক্ষমা করে দিছি, ওরা কিন্তু ক্ষমা করে। আমানত শব্দের অর্থ হচ্ছে হেফাজত করা, আমানত শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা। আমি চশমাটা ভাইয়ের কাছে দিয়ে গেলাম, ভাই আগামী বছর এখানে আর মাহফিলে আমার দাওয়াত করবেন না, তবে আগামী বছর এই পথে যখন যাবো চশমাটা আমার আবার দিয়ে দিয়েন। এই 1 বছর এই চশমাটা ওনার কাছে রাখা হলো আমানত। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আমি বোতলটা দিয়ে গেলাম যে সভাপতি সাহেব বোতলটা রেখে দেন, পানিটা খুব ভালো লেগেছে, সামনের বছর আবার এসে একটু খাবো। এই বোতলের এই পানি শুদ্ধ, এই বোতলটা হেফাজত করে রাখা হলো বোতলের আমানত। আমাদের কাছে প্রতি 5 বছর অন্তর অন্তর একটা আমানত তার কাঙ্ক্ষিত জায়গায় দেওয়ার জন্য কে আদেশ করেছেন? সেটা হলো ভোট। ভোটের একটা আমানত আমার ভিতরে আছে। যুবকেরা, তোমাদের মতন যুবকেরা গত 15 বছর ভোট দিতে পারোনি। এবছর তোমাদের বয়স যাদের 30 বছর হয়েছে 15 বছর ভোট দিতে পারেনি, ওই যুবকদের সঙ্গে করে নিয়ে আমরা সবাই মিলে ভোটটা কোরআনের পক্ষেই দেব। এটাই হলো আজকের আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রসুল বলেছেন, লা ইমানা ইল্লা মা আমানাতালাহু, ওই ব্যক্তির ইমান নেই যার আমানাতদারি নেই, ওই ব্যক্তির সালাত নেই যার পবিত্রতা নেই, ওই ব্যক্তির দিন নেই যার নামাজ নেই। সুতরাং নামাজ পড়বো, হক আদায় করবো, আমানত রক্ষা করে কোরআনের পক্ষে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল করুক। সূরা ফাতিহা ক্লাস পড়া হবে, তার ভিতরে যদি কারোর দেওয়া বাকি থাকে দয়া করে 2 মিনিটের ভিতরে আমার হাতে দিয়ে দেবেন। আমি বারেক মালিগাছা 20 বস্তা সিমেন্ট। সবাই মিলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দিয়ানত আলী এই মসজিদের সভাপতি ছিলেন, সব প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। উনি অসুস্থ, উনি দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সাফায়ে আযালা দান করুন। এবার আমার সঙ্গে সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাওয়ার আগে আমি ছোট্ট একটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, সেটা হলো আমি চাইছিলাম 12টায় শেষ করব, কর্তৃপক্ষ চাইছিল 12টায় শেষ হোক, কিন্তু এই কালেকশনের দায়িত্বটা আমাকে আগের থেকে একটু ধারণা দিয়েছিল, হয়তো আমি খেয়াল করিনি। যদি একটু আগের থেকে খেয়াল করতাম তাহলে আর এই 35টা মিনিট বেশি হইতো না। 35টা মিনিট বেশি হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। কারণ আপনারা প্রতি রাত্রি মাহফিল শোনেন, মাঠে কাজ, যদি একটু কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। বেঁচে থাকলে আবারও কোনো দিন দেখা হবে ইনশাল্লাহ। আর যদি বেঁচে না থাকে, আল্লাহ পাক এই পাবনার মানুষদেরকে নিয়ে একই সঙ্গে যেন আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আপনার এই পাবনার মাটিতে আল্লাহর ওলিরা শুয়ে আছে। আব্দুস সুবহান সাহেবের ঘুমানো এলাকায় এই পাবনার মাটি, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আল্লামা নেজামী সাহেব শুয়ে আছে। সত্যিকার পাবনার মানুষ ধন্য যে জান্নাতি বড় বড় কাফেলার বড় বড় নেতারা এখানে শুয়ে আছে। আলহামদুলিল্লাহ, আপনারা ধন্য। আপনারা নিশ্চয়ই আপনাদের নেতার সঙ্গে জান্নাতে যাবেন, এটা আমি আশাবাদী। যদি আপনারা দেখেন যে যখন বিচার হচ্ছে আপনারা জান্নাতে যাচ্ছেন, আর আমি আজিজুল ইসলাম আমার কোমরে দড়ি বেঁধে হাত কড়া পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে জাহান্নামে ফেরেশতারা আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, তখন আপনাদের কাছে একটু অনুরোধ, আপনারা আল্লাহর কাছে সুপারিশ করে অন্তত আপনাদের সাথে আমাকে বানাই নেবেন। এতটুক দাবি যে আপনারা যেহেতু জান্নাতি এলাকার মানুষ, আপনাদের সঙ্গে আমাকে একটু সঙ্গে করে নেবেন, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর আমি যদি যাই, আমি কথা দিলাম আপনাদেরকে আমি ভুলে যাব না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। এবার আমার সঙ্গে সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ আজকে মনটা বড় খুশি হলো দিলটা জুড়িয়ে গেল এত বড় একটা মসজিদ এত বড় একটা প্রতিষ্ঠান এত বড় একটা ঈদগাহ এত বড় একটা দাখিল মাদ্রাসা এত বড় একটা কবরস্থান এত বড় একটা হেফজখানা অনেকগুলো প্রতিষ্ঠানের সমন্বয়ে একটা কোরআনের মাহফিল দেওয়া হলো আমার মতন একজন নাসিস নালায়েক গুনাহগারকে এখানে মাহফিলে কথা বলার জন্য এরা আমাকে দাওয়াত করেছে ও মাবুদ এলেম কালাম কিচ্ছু নাই বসন ভঙ্গিও ভালো না তোমার বান্দাদের বোঝানোর মতন তেমন ক্যাপাসিটি আমার ভিতরে নাই শুধু তোমার কোরআনের খেদমত করার নিয়তে গোটা দেশে সফর করে বেড়াচ্ছি আল্লাহ তারই অংশ বিশেষ আজকে এখানেও মাহফিলটা শেষ করে তোমার কাছে দোয়া চাই ও মালিক আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের সবাইকে তুমি যদি মাফ করে দাও তোমার কাছে কেউ কৈফিয়ত তলব করবেন না কেন তুমি আমাকে মাফ করে দিয়েছো আল্লাহ আমার গুনাহগুলো যদি সমাজের লোক সব জেনে ফেলতো হয়তো আমার পিছনে কেউ নামাজ পড়তো না আমাকে হয়তো মসজিদে ঢুকতে দিত না তুমি গোপন রেখেছো আল্লাহ গোপন অবস্থায় মাফ করে দাও আমাকে তুমি আমাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দাও ও মাবুদ আমাদের গুনাহগুলো মাফ করে দাও রাত 12টা 12:30 বেজে গেছে দুনিয়ার গ্রাম অঞ্চলের মানুষগুলো দরজা বন্ধ করে ঘুমায়েছে তুমি তোমার রহমতের দরজা খুলে আমাদের দিকে তাকায় আসো আমাদের পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে নিজের বাবাকে কবরে রেখে এসেছি মাকে কবরে রেখে এসেছি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের যত মানুষ কবরে শুয়ে আছে আল্লাহ তাদের সবার কবরগুলো তুমি জান্নাত বানায়া দাও তাদের কবরগুলো তুমি মাফ করে দাও কবরের সমস্ত আল্লাহ খারাপ জিনিসগুলো তাদের কবর থেকে হটাইয়া দাও আল্লাহ তাআলা যাদের বাপ মা এখনো বেঁচে আছে খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিয়ে দাও জীবনে অনেক মাহফিলে গিয়েছি অনেক মাহফিল দেখেছি এত টাকা দান করে খুব কম এলাকায় পেয়েছি বাবু সকল দাতার দানগুলো তুমি কবুল করে নাও এই গোরস্থানে যত মুদ্দার ব্যক্তি ঘুমায়ে গেছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও হেফজখানার থেকে একটা ছেলেকে মাথায় দস্তারবন্দি করা হলো আল্লামা সাঈদীর চাইতে বড় আলেম বানায়া দাও নিজামীর চাইতে বড় আলেম বানায়া দাও মরহুম আব্দুস সুবহান এই এলাকায় ঘুমিয়েছে আল্লাহ এখন আমরা সুখের দিনে ইসলামী আন্দোলনের কথা বলি আর এই মুরব্বীরা যখন কথা বলেছে দারুণ বিপদের মুখে তারা কথা বলেছে খাওয়া নাই ঘুম নাই রাত নাই দিন নাই এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গেছে আল্লাহ মাওলানা আব্দুস সুবহান মতিউর রহমান নেতাবী সহ ইসলামী আন্দোলনের যত নেতা কর্মী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের সবাইকে শহীদ হিসাবে জান্নাতি হিসাবে কবুল করে নাও আল্লামা সাঈদীর সারা জীবনের স্বপ্ন ছিল দেশে একটা কোরআনের শাসন কায়েম হোক ও মাবুদ তার আত্মাটা তখনই শান্তি পাবে যখন এই দেশ কোরআনের দেশ হয়ে যাবে আল্লাহ তুমি একটিবারের জন্য হলো আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও এই প্রতিষ্ঠানে যিনি সভাপতি ছিলেন তিনি এখন অসুস্থ আল্লাহ তুমি তাকে মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে কামেলা দান সাফায়ে কামেলা দান করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানে জন্মলগ্ন থেকে কমিটির যত সদস্য যত লোক মারা গেছে সবাইকে আল্লাহ মাফ করে দাও আগামী বছর এখানে ঠিকই মাহফিল হবে যদি আমার মতন গুনাহগার আর আসার সুযোগ না হয় যারা আসবে তাদের দ্বারা এই প্রতিষ্ঠানের দিন দিন সম্মান বৃদ্ধি পায় এমন পরিবেশ তুমি তৈরি করে দাও বাবু
সব প্রতিষ্ঠানকে কবুল করে নাও, সব প্রতিষ্ঠানকে কবুল করে নাও, সব প্রতিষ্ঠানকে কবুল করে নাও। 1 টাকার থেকে সর্বোচ্চ যারা দান দিয়েছে সকল দাতার দানগুলো কবুল করে নাও। আমাদের মিলে মিশে এই দেশকে রক্ষা করার পরিবেশ তৈরি করে দাও। তোমার মা বোনের আল্লাহ, আমি যতটুকু দেখেছি পুরুষের চাইতে মা বোন অনেক অনেক বেশি। মা বোনেরা যদি সমাজে ভালো হয়ে যায়, দেশ একটা ভালো সমাজ পাবে। কারণ আমরা যে কোনো একটা মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, আল্লাহ মা বোনের অনেক কষ্ট করে এসেছে। প্রত্যেক মা বোনকে শান্তি সহকারে নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দাও। প্রত্যেক মা বোনকে কোরআনওয়ালা বানায় দাও, প্রত্যেক মা বোনকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, প্রত্যেক মা বোনের সংসারে শান্তি দিয়ে দাও। আল্লাহ প্রত্যেক মা বোনের সংসারটার একটা ইসলামের দুর্গ হিসাবে কবুল করে নাও। আমাদের সবাইকে আল্লাহ তুমি দয়া করে কবুল এবং মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।